এবার দেখা হবে ফ্রিজে। হ্যাঁ, এরপরে দেখা হবে ফ্রিজের মধ্যে। এই কথাটা শুনে কেমন লাগলো না? হ্যাঁ, এই কথাটা আমিও যখন প্রথম শুনেছিলাম তখনও আমার একটু আলাদা টাইপের লেগেছিল, কিন্তু এই কথাটা এখন আমি অনেকবারই শুনে আসছি। কি ব্যাপারটা হয়েছে তোমাদের আমি একটু পরেই বলছি। তার আগে বলে দিই, এখন বর আমাকে নিয়ে যাচ্ছে মেলাতে। মেলায় এসে কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছিল কিনে, কারণ কালকে আমার শ্বশুর শাশুড়ির কাছে যাবে, তাই বর কিছু খাবার কিনলো। আর সকাল থেকে আমি কিছু খাইনি, ভাত চাপড়ে চলে এসেছি, গিয়ে খাবো। তারপর চলে আসি মেলার ফেমাস জিনিস নাদরুটি আর কাবাব কিনতে। এবার ব্যাপারটাও কি তোমাদের বলি। কিছুদিন ধরে অনেকগুলো ফেসবুকে পোস্ট দেখেছি, আজকে এই পোস্টটা আমার সামনে এলো। ভ্যালেন্টাইন্স ডের দিনকে একটা ছেলে আর একটা মেয়ে সুন্দর সময় কাটিয়েছে, তার একটা ফটো পোস্ট করেছিল। আর সেই ফটোটা নিয়ে অনেকে একই কমেন্ট করছে যে ফ্রিজে দেখা হবে। তো ফ্রিজে দেখা হবে কারণটা কেন বলছে বলে দিচ্ছি। কারণ ছেলেটা যে আছে সে নাকি মুসলিম আর মেয়েটা হলো হিন্দু। হ্যাঁ, আমি জানি কিছুদিন আগে একটা মেয়ের সঙ্গে অনেক বড় একটা এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তোমরাই বলো সবাই কি সমান? মুসলিম ধর্মে শেখানো হয় না যে ভালোবাসার মানুষকে খুন করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, বা হিন্দু ধর্মেও শেখানো হয় না। যারা এরকম কাজ করে তারা কোনো ধর্মের মধ্যেই পড়ে না, তারা একটা অমানুষ ফালতু মানুষ হয়। আমি তো এরকম অনেকে দেখেছি যারা মুসলিম ছেলেকে বিয়ে করেছে, তারা অনেক খুশি আছে, এরকম তো তাদের সঙ্গে কিছু হয়নি। তাই এক দুজনের খারাপ কাজের জন্য সবাইকে খারাপ বলা একদমই উচিত না। মানুষ খারাপ হয়, ধর্ম কোনোদিন খারাপ হয় না।